এই জন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা প্রথম দিন বলেছি, যেদিন গণেশ কুমার ঘোষণা করেছিল যে ইল প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত নয়। প্রথম দিন থেকে বলে আসছি যে এত কম সময়ের মধ্যে হবে না, কারণ এরা বাংলাকে চেনে না, এখানকার সমস্যা জানে না। চোর পালালে বুদ্ধি বাড়ে, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই যে খেসারতের ক্ষতিপূরণ কে দেবে? কারণ তাড়াহুড়ো করতে গেলেই তো ভুল ভ্রান্তি হবে। তো অনেকেই ভুল ভ্রান্তি হয়েছে, তো তাড়াতাড়ি ফর্ম সংগ্রহ করতে হবে বলেছে, আবার মৃত মানুষের ফর্ম ছাপিয়ে দিয়ে দিয়েছে। এত গাধা ওরা, তো আগে তো মৃত মানুষগুলো বাদ দিতে পারতো, সেটা তো দরকার ছিল না। তাহলে সেই ফর্মগুলো বিলি হলো কেচে গন্ডুস। বাড়ল এসআইআর প্রক্রিয়ার সময়সীমা, 7 দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের বদলে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ, আর 7 ফেব্রুয়ারির বদলে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আর এই নিয়ে সাধারণ সম্পাদক বিএলও ভোটকর্মী ঐক্যমঞ্চের স্বপন মণ্ডল কি বলছেন শোনাবো। শুনতে পেলাম যে না, 1 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। ফর্ম জমা দেওয়া, নেওয়া, আপডেট করা, তার সাথে সাথে খসড়া ভোটার তালিকা যে পাবলিশ হবে সেটাও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে। বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল, সেই চাপটা অনেকটা কমে যাবে, অনেকটা রিলিজ হয়ে যাবে তারা। এবং আগামী 11 তারিখের মধ্যে, যে তারিখটা এক্সটেন্ড করা হয়েছে, সেই 11 তারিখের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 4 তারিখের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেত, হয়তো কিছু ভুল টুল থেকে যেত, কিন্তু অন্যান্য রাজ্যের কথা ভেবে হয়তো বাড়িয়েছে, সব রাজ্যের কথাই ভেবেছে হয়তো। কিন্তু আমি বলছি, আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি, যে 4 তারিখও যদি থাকতো, তাতেও কিন্তু আমাদের রাজ্যের বিএলওরা এতটাই দক্ষ এবং এতটাই যোগ্যতা সম্পন্ন, তারা কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারে। এখন কি আর বলা যাবে যে বিএলওদের উপরে বাড়তি চাপ বা কোনো না কোনোভাবে এই সিদ্ধান্তের পর চাপটা কিছুটা রিলিজ হলো? একেবারে তাই। মানে অনেকে হয়তো এই কাজে মানে সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয়। তারা এই অনলাইন ব্যাপারগুলো খুব একটা ভালো জানেন না, তাদের উপরেই মূলত চাপটা তৈরি হয়েছিল। এই ইসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপমুক্ত হবেন এবং অনেকটা ভারমুক্ত হয়ে যে কাজটা তারা বাকি রেখেছেন এখনও, সেই কাজটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। 7 দিন পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর হবে খসড়া তালিকা প্রকাশ, 7 ফেব্রুয়ারি পরিবর্তে 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর এ নিয়ে তৃণমূল, বিজেপি এবং সিপিএম কি বলছে শুনুন। আমাদের শুধু একটাই দুঃখ যে অনেকগুলো প্রাণ চলে গেল। সেকেন্ডলি হচ্ছে আমি রোজই কোনো না কোনো ওয়ার রুমে আসছি এবং কাজ আমাদের ছেলেরা প্রাণ ঢেলে করছে। এরপরে যদি রেফারি নিরপেক্ষ না হয়, যে কোনো বল পায়ে লাগলেই যদি রান আউট হয়, তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা লড়াই করছি, লড়াই করব। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন, আর আমাদের দলের কর্মীরা মাটি কামড়ে পড়ে আছে। আপনারা বারবার বলছিলেন যে 2 বছরের কাজ 2 মাসে করছে, এই 7 দিনটা কি যথেষ্ট সময়? আমার মনে হয় না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের লড়াই আমাদের করতে হবে যে কোনো পরিস্থিতিতে। সব তো সময় বাড়িয়েছেন, এটা তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরো বেশি স্ক্রুটিনি করতে পারবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু আমার মনে হয় গণেশ কুমারজির নিজে পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে, পুরো টিম নিয়ে তিনি আসুন। আর পারলে সঙ্গে যারা বিরোধিতা করছেন দিল্লিতে, তাদেরও আমন্ত্রণ জানান। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আসুন। আরো যারা বিরোধী এদিকে ওদিকে অস্তিত্বহীন হিসেবে এখানে বিরোধিতা করছেন, তাদেরও সঙ্গে করে নিয়ে আসুন। আর গিয়ে প্রথম চা খাবেন অদিত চৌধুরীর বাড়িতে। মুর্শিদাবাদের অবস্থাটা কি একবার দেখুন, কিভাবে বিএলওরা চাপের মুখে কাজ করছেন, কিভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সিইও অফিসকে কোন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে, সিইও নিজে কি অবস্থায় আছেন, আর বিভিন্নভাবে কি করে তৃণমূলের কাছে তারা স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছেন, সেটা তো গণেশ কুমারজিকে খতিয়ে দেখতে হবে। 12 রাজ্যে এসআইআর চলছে, কোথাও কোনো সংবাদপত্রে অন্য কোনো প্রদেশ নিয়ে কোনো নাম নেই, কোথাও দূরদর্শনে কোনো দর্শনে অন্য কোনো প্রদেশের আলোচনা নেই, শুধুই পশ্চিমবঙ্গ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।